আজকের এই ভিডিওটা শুধুমাত্র যারা ড্রাইভিং শিখতে চান তাদের জন্য। অনেকেরই যেন ছোটোবেলা থেকে একটা স্বপ্ন, বড় হয়ে গাড়ি চালানো শিখবে। আবার ইতিমধ্যে অনেকেই চিন্তা ভাবনা করে ফেলেছেন যে ড্রাইভিংটা শিখে যদি বিদেশ যাওয়া যায় তাহলে অনেক ভালো হবে। তো আপনার কতটুকু ভালো হবে, বা আপনি যদি বিদেশ যেতে চান ড্রাইভিং শিখে, সেইখানে আপনার কতটুকু কি ভালো হবে, বা আপনি কোথায় আমাদের কাছ থেকে ড্রাইভিংটা কত ভালো শিখতে পারবেন, বা অন্য জায়গায় শিখলে কতটা আপনার সমস্যা হবে বা শিখতে পারবেন, পার্থক্যটা কতটুকু, আমি বিস্তারিত এই ভিডিওর মধ্যে আজকে A to Z ক্লিয়ার করে বলে দিব। তো পুরো ভিডিওটা দেখবেন, কেউ টানাটানি করবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। অনেকেই প্রশ্ন করে যে ভাই, অল্প টাইমে কি ড্রাইভিং শিখে কি কোনো জব করা যাবে কিনা, বা অনেকেই চিন্তা ভাবনা করেছেন যে একটা নিজে গাড়ি কিনে ভাড়ায় চালাবেন, এরকম পরিকল্পনা অনেকেই করেছেন। তো দেখেন, আমি ড্রাইভিংয়ের টপিকটা কোথায় ভালো শিখতে পারবেন সেটা আমি অবশ্যই আপনাকে বলবো, একটু পরে আসতেছি। তো তার আগে দেখেন, আপনার কাছে যদি কিছু টাকা থাকে তাহলে কিন্তু আপনি গাড়ি কিনতে পারেন। আর গাড়ি কিনে যদি নিজে ড্রাইভ করেন, নিজে চালান, তাহলে এখানে আপনি ভালো একটা অ্যামাউন্ট আপনি এখানে প্রতি মাসে ইনকাম করতে পারবেন। আর আপনি ড্রাইভিং জানেন না, অবশ্যই আপনি সমস্যা নাই। আপনি যে সব যে মায়ের পেট থেকে যে সবাই যে সব কিছু শিখে আছে বিষয়টা এরকম না। আপনি অবশ্যই আপনি ড্রাইভিংটা শিখবেন, শিখে নেন, দেন তারপরে আপনি গাড়ি কিনেন, তারপরে হচ্ছে আপনি ইনকাম শুরু করেন, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে অন্য জায়গায় আর আমাদের মধ্যে ড্রাইভিংয়ের পার্থক্যটা কত দূরে, এবার একটু দেখেন। আমরা একটা মানুষকে এমনভাবে ড্রাইভিং শেখাই, সে যেন একটা চাকরি করতে পারে, সে যেন যে কোনো জায়গায় যে যেন একটা জব করতে পারে, এরকম করে আমরা ড্রাইভিং শেখাই, শেখানোর মতো শেখাই। ওই শিক্ষা আমরা দেই না যে আমাদের এখান থেকে যে তারপরে হচ্ছে আবার আপনার অন্য জায়গায় শেখা লাগবে, এরকম শিক্ষা আমরা দেই না। আমার কাছে প্রতিদিন শত শত ফোন আসে যে যারা একবার দুইবার ড্রাইভিং শিখেছে, এখন পর্যন্ত তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পার্কিংই করতে পারে না। এরকম অনেক ফোন আসে আমার কাছে। তো আপনি একটা জায়গায় ধরেন ড্রাইভিং শিখলেন, শেখার পরে আপনি যদি পুরোপুরি কমপ্লিট না করতে পারেন, আপনার মন খারাপ হয়ে যাবে। আপনিও ভাববেন যে এত কষ্ট করে শিখলাম, পরিশ্রম গেল এক, 2 নম্বরে যে টাকা পয়সারও ব্যবসা এবার আছে। সবার ফ্যামিলিগত সমস্যা কম বেশি সবারই থেকে থাকে, এটা আমরা সবাই জানি। একজনেরটা আর একজন আমরা জানি না। যেমন আমারটা আপনি বুঝবেন না, আপনারটা কিন্তু আমিও বুঝবো না, তাই না? তো এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে যদি আপনি ঠিকঠাক যদি না শিখতে পারেন, তাহলে কেমন হয়ে গেল এটা? তো আমরা একটা মানুষকে এমনভাবে শিখাই, শেখানোর মতো করে শিখাই, সে যেন ভালো একটা জব করতে পারে। আর যদি ঠিকঠাক মতো যদি আমরা শিখাইতে যদি না পারি, তাহলে স্টেট আমি বলে দিই যে ভাই আপনারা আইসেন না, আপনারা আইসেন না। কারণ কেন? আমরা আপনাদেরকে শিখাতে পারবো না। আমি কোনো দিন এরকম কোনো কিছু করি না যে একটা মানুষ আইসা ভোগান্তির মধ্যে পড়বে বা ঘুরলো, শিখতে পারলো না। এই জিনিসগুলো আসলে আমি নিজে পছন্দ করি না, বা আর একজনে করে সেটাও আমি পছন্দ করি না। তো এখন হচ্ছে আমাদের এই 15 দিনের মধ্যে অনেকেই ভাবে যে এত শর্ট টাইমে কি ড্রাইভিংটা কি কমপ্লিট করা কি পসিবল কিনা বা সম্ভব কিনা, যে 15 দিনের মধ্যে যে ড্রাইভিং শেখার। হ্যাঁ, আমি আপনারা গ্যারেন্টি দিলাম, যদি 15 দিনের মধ্যে আপনি ফুল কোর্স ড্রাইভিং আপনি যদি না চালাতে পারেন গাড়ি, আপনারা রিটার্ন টাকা নিয়ে যাবেন ইনস্ট্যান্ট। যে যখন ভর্তি হবেন, পুরো কোর্স শেষ করবেন, শেষ হওয়ার পরে যদি আপনার মনে হয় যে আপনি শিখতে পারেন নাই, আপনি টাকা নিয়ে যাবেন, আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। কোনো কথা নাই, কোনো কথা হবে না। শুধু বলবেন যে ভাই আমি শিখতে পারি নাই, তাহলে আপনি টাকা ফেরত নিয়ে যাবেন। টেকনাফ থেকে, তেঁতুলিয়া থেকে, মানে বাংলাদেশের 64টা জেলা থেকে আমাদের এখানে ড্রাইভিং শিখতে মানুষ আসে। এমন কোনো জেলার মানুষ নাই যে আমাদের এখানে না আসে। আমরা প্রত্যেকটা মানুষকে খুবই মূল্যায়ন করি বা সম্মান করি, যে একটা মানুষ যখন ড্রাইভিং শিখতে আসবে, সে কিন্তু অনেক কষ্ট করে
টাকা পয়সা ধার করে এনে শিখে। তো আমরা একটা মানুষকে ওইভাবে শেখাই সে যেন ভালোভাবে কমপ্লিট করতে পারে, ভালোভাবে পরিপূর্ণ একজন মানে চালক হয়ে ওঠে। এই জিনিসগুলো আমরা খুব লক্ষ্য করি। অনেকেই আছে যে টাকা পয়সা নিয়ে তারপরে হচ্ছে ড্রাইভিং কোর্সটা পুরোপুরি কমপ্লিট করায় না, মানে দেখা যাচ্ছে যে টাকা দেওয়া শেষ, তার প্রতি মানে মূল্যায়নটা আস্তে আস্তে দিন দিন কমে যায়। কিন্তু আমাদের বিশ্বাস করেন আমাদের মূল্যায়নটা আরও দিন দিন বেড়ে যায়। কারণ আপনি যখন ড্রাইভিং এসে আমাদের এখানে এসে ভর্তি হবেন তখন আমরা আপনাকে আমাদের একজন ফ্যামিলি মেম্বার ভাবা শুরু করে দেব। আপনি আমাদের একজন পরিবারের সদস্য হয়ে যাবেন। এইখানে আপনার সাথে আমাদের অনেক কিছু জড়িত থাকবে। আপনি যদি চান যে আপনি খারাপ করে শিখবেন, খারাপ করে চাইলেও আমরা আপনাকে খারাপ করে শেখাতে পারবো না। কেননা আপনি কোথা থেকে ড্রাইভিং শিখেছেন, কার কাছে শিখেছেন, এইটার সাথে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের কিন্তু একটা সম্মান জড়িত থাকবে। তো সেজন্য আমরা চাইলেই আমরা খারাপ করে কখনো শেখাতে পারবো না, আর এটা আমাদের দিয়ে সম্ভব না। এখন হচ্ছে 15 দিনে ড্রাইভিং শিখে যারা, মানে আমরা যেমন এই ঢাকার বাহির থেকে যারা আসে আমাদের, আমি কিন্তু শুরুতেই বললাম যে আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের এখান থেকে বাংলাদেশের 64টা জেলা থেকে আল্লাহর রহমতে এখানে লোকজন আসে, আয়সা খুবই ভালোভাবে শিখে হাসি মুখে এখান থেকে আবার চলে যেতে পারে। তো ঢাকার বাইরে থেকে যারা আসে তাদেরকে আমরা কিন্তু শর্ট টাইমে ড্রাইভিংটা মানে কোর্সটা কমপ্লিট করে দিই, মানে 15 দিনে। মানে আমাদের যেমন 1 মাসে, তো এটা অলরেডি সবাই জানেন, যারা আমার পুরান ভিউয়ার্স সাবস্ক্রাইবার যারা আছে সেই ভাইরা সবাই জানে যে আমাদের 1 মাসের কোর্স। 1 মাসের মধ্যে 26টা প্র্যাকটিক্যাল, 4টা হচ্ছে থিওরি ক্লাস। ইঞ্জিন সম্পর্কে গাড়িটা চালানোর পাশাপাশি আপনাকে কিছু কিছু একজন চালক হিসাবে আপনার যতটুকু জানার দরকার অবশ্যই আপনাকে জানতে হবে। এই জন্য 4টা ক্লাস আছে ইঞ্জিনের, আর প্র্যাকটিক্যাল আছে 26টা, টোটাল 30টা ক্লাস। এখন আপনি যদি একটা করে ক্লাস করেন তাহলে 30 দিন লাগবে, আর আপনি যদি 2টা করে করেন তাহলে 30টা ক্লাসেই 15 দিন সময় লাগবে। ঢাকার বাইরে থেকে যারা আসে তাদেরকে আমরা 15 দিনের মধ্যে কিন্তু ইনশাল্লাহ কমপ্লিট করে দিই, একদম কমপ্লিট। পার্কিং থেকে শুরু করে মেন রাস্তায় চালানো শুরু করে টুকটাক গাড়ির কাজ যত যা আছে একদম A to Z। ড্রাইভিং শিখলে আপনার মনে রাখতে হবে যে আপনি কোথায় ড্রাইভিং শিখছেন, এবং কি আপনি ওইখান থেকে যে ফুল কমপ্লিট করতে পারবেন, এটা গ্যারেন্টি। আর অন্য জায়গায় যেই সমস্যাগুলো হয় আমি যেটা শুরুতে বলেছিলাম, অন্য একটা জায়গায় আপনি যখন ড্রাইভিং শিখবেন তখন আপনার মূল্যায়নটা কমে যাবে। এরা হচ্ছে টাকা পয়সা নিয়ে, মানে আমাকে যেটা সবাই বলে যে ভাই আমি একটা জায়গায় ড্রাইভিং শিখেছি কিন্তু সেখানে ধরনটা ভালো না, টাকা পয়সা দেওয়ার পরে তারপরে হচ্ছে মানে আগের মতো আর ওরকম শেখায় না, এই সেই। এবং কি আমার কাছে প্রায় 80% ফোন আসে যারা অলরেডি একবার দুইবার ড্রাইভিং শিখেছে, এখন পর্যন্ত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পার্কিংই করতে পারে না। এরকম ফোন আমার কাছে অনেক বেশি আসে। ঢাকা সিটির মধ্যে একদম যাত্রাবাড়ি শুরু হতে নারায়ণগঞ্জ থেকে শুরু করে প্রতিদিন এত দূর দূর থেকে মানুষ এসে ড্রাইভিং শিখে, আপনি যদি সামনাসামনি যদি না দেখেন এসে তাহলে আপনি বুঝতে পারবেন না। এখানে এত দূর থেকে আইসাও মানুষ ভালো কিছু পায়, বা আইসা ক্লাসগুলো করে তারা অনেক হ্যাপি। এই জন্য এত দূরত্বটা চিন্তা করলে কখনো আপনি ভালো কিছু শিখতে পারবেন না। আপনার অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোথা থেকে কাজটা ঠিকঠাক মতো শিখতে পারবেন, কোথায় গেলে আপনি কমপ্লিট করতে পারবেন সেখানে কিন্তু আপনাকে যেতে হবে। এই জন্য দূরত্বটা চিন্তা করা যাবে না। আমি আপনাদের সবাইকে বলবো যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আপনারা দূরত্বর দিকে তাকায়েন না ভাই। দূরত্বর দিকে তাকালে আপনারা ভালো কিছু কখনোই করতে পারবেন না। মূল কথা হয়েছে যে আমি যেখানে যাই না কেন সেখান থেকে যেন আমার কোর্সটা আমি মানে ভালো করে এই 1 মাসের কোর্স আমি যেন ফুল কমপ্লিট করতে পারি। হ্যাঁ, এই যে আপনাকে দেখতে হবে। আপনি বাসার কাছে আপনি একটা জায়গা পেলেন, এখন ওইখান থেকে যদি আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেল পার্কিং করা, মেন রাস্তায় চালানো, গাড়ি টুকটাক কিছু কাছে গেলে যদি ভালো করে কিছু শিখতে না পারেন তাহলে যে আপনি বাসার কাছে পেলেন, এই কাছে পেয়ে কী লাভ বলেন? মানে কাছে পেয়ে লাভ আছে কোনো লাভ নেই। তো এইখানে কিন্তু আপনি সারা জীবন আসবেন না, বছরের পর বছর আসবেন না, মাত্র 15 দিনের। এই 15 দিনের মধ্যে আপনি ইনশাল্লাহ একদম ফুল কমপ্লিট করতে পারবেন, এটা একদম গ্যারান্টি দিয়ে দেবো আপনাকে ইনশাল্লাহ। তো সবাইকে বলবো যে আপনারা যারা ড্রাইভিং শিখতে চান ভালো কিছু শিখেন,
আর একটা কাজ নিয়ে পড়ে থাকেন, বিভিন্ন কাজের সাথে জড়িত হবেন না, তাহলে আপনার কোনোটাই আপনি সফল হবেন না। যে কোনো একটা টার্গেট নিয়ে একটা কিছু করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর কী নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।